প্রথমেই একটা জিনিস আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে প্রশ্ন করব। বাংলাদেশে এখনো পর্যন্ত যত সিনেমা তৈরি হয়েছে সবচাইতে বড় বাজেটের সিনেমা কোনটা? এখনো পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বড় বাজেটের ফিল্ম কোনটা? আচ্ছা, মেনশন করে দেওয়া ভালো, মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ফিল্ম কোনটা? একটু কমেন্ট করে জানাও, প্লিজ জানাও। কেননা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি এই ভিডিওতে, এরকমটা বাংলাদেশি ফিল্মে ভাবাই যায় না। একটা সিনেমার জিউক বক্স তৈরি হয়ে গেছে, আমরা বলিউডের ক্ষেত্রে পাই। তোমরা এক্ষুনি ইউটিউবে লিখে সার্চ করো, অ্যানিম্যালের জিউক বক্স পাবে, জওয়ানের জিউক বক্স পাবে, পাঠানের জিউক বক্স পাবে, পুষ্পার জিউক বক্স পাবে, পুষ্পা 2 এর জিউক বক্স পাবে, যে কোনো হলিউড ফিল্মের জিউক বক্স পাবে। বাট বাংলা সিনেমার ক্ষেত্রে ব্যাপারটা বিরল তো। যেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস করেছে স্পেশালি বাংলাদেশি সিনেমায়, এটা তো প্রথমবার যে কোনো একটা সিনেমার জন্য জিউক বক্স তৈরি হয়ে গেছে। আমার শুধু সেই দিনগুলোর কথা মনে পড়ছে যে সময় বরবাদ মুক্তির জাস্ট দিন 15-20 আগে কি অ্যাটাক ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে ট্যাগ করে করে যে কোনো প্রমোশন করছেন না, আপনারা জানেনই না। আমার মনে আছে সেই সময় রোজার মাসটা চলছিল, তাই একটু রেখে রেখে কন্টেন্ট ছাড়া হচ্ছিল। অনেকে ধৈর্য না হারিয়ে, মানে ধৈর্য না রাখতে পেরে প্রোডাকশন হাউসকে যাতা বলছিল। আজকে তাদের চোখটা খুলে গেছে তো, আমি এই প্রশ্নটা তাদের কাছে রাখছি। বাংলাদেশের কিং প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, আজকে এটা বলতে বাধ্য হতে হবে। জিউক বক্স এতদিন কারোর কেন মাথায় আসেনি? এটা তোমরা এটা ভাবো না যে এতদিন কারোর কেন এটা মাথায় আসেনি? একটা ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জিউক বক্সে, এই যে 51-52 মিনিটের যে জিউক বক্সটা এসেছে, সেখানে আমরা গোটা ছবিটার ব্যাকগ্রাউন্ড স্কোর পাচ্ছি, আলাদা আলাদা করে ক্যারেক্টারগুলোর যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেগুলো পাচ্ছি। এগুলো এর আগে এতজন তো বড় বড় প্রডিউসার্স আছেন বাংলাদেশে, তারা এত কাজ করেছেন, মেগাস্টারকে নিয়েও প্রিভিয়াসলি কাজ করেছেন। কেন কারোর মাথায় এটা আসেনি যে আলাদা করে একটা জিউক বক্স করা যেতে পারে? তাদের নিজেদের একটা বিজিএম এর জিউক বক্স করে নিজেদের প্রোডাকশন হাউসের চ্যানেল থেকেই ছাড়া যেতে পারে। আরও একটা বিষয় বলি, জিউক বক্স মানে যে সব সময়ের জন্যই ব্যাকগ্রাউন্ড স্কোর তা কিন্তু নয়। তোমরা যদি অ্যানিম্যালের জিউক বক্স লেখো, দেখবে সেখানে যেমন তোমরা ব্যাকগ্রাউন্ড স্কোরও পাবে, বিভিন্ন ক্যারেক্টারের যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেগুলোও পাবে, আবার ঠিক তেমনই তোমরা কিন্তু গানগুলোও পাবে। তো এইটা পার্টিকুলারলি বরবাদ টিম যেটা করেছে সেটা ব্যাকগ্রাউন্ড স্কোরের ওপরে তারা ধ্যান দিয়েছে, এবং ক্যারেক্টারের যে সেপারেট বিজিএমগুলো তারা করেছে সেগুলোতে তারা ধ্যান দিয়েছে। প্রথমেই যেমন তোমরা শুনতে পাবে আরিয়ান মির্জার ক্যারেক্টারের যে বিজিএমটা ছিল সেটা দিয়ে জিউক বক্সটাকে শুরু করা হয়েছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড স্কোরের যে একটা ইম্পর্টেন্স, এইটা যে প্রোডাকশন হাউসটা দিল, এবং এই যে তারা এইভাবে একটা অভিনবত্বভাবে যে তারা ভাবলো যে এটাও একটা বাংলাদেশি সিনেমায় করা যেতে পারে, এটার জন্য রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস অবশ্যই একটা কুর্নিশ তো ডিজার্ভ করে, কি করে না? তোমরা নিজেরাই বলো। তো যাদেরকে এটা শুনতে হচ্ছিল যে তারা নাকি প্রফেশনালিজমের কিছুই বোঝে না, আজকে তারা এমনই কিছু কাজ করছে যেটার ফলে তাদেরকে বলতে হবে, মানে সাধারণ মানুষ তাদের বলবে যে কিং প্রোডাকশন হাউস মাথা থেকে সুন্দর সুন্দর বুদ্ধি বার করছে। আজকের ডেটে দাঁড়িয়েও বরবাদকে তারা প্রমোট করছে। কখনো ব্যাকগ্রাউন্ড, কখনো তারা বিহাইন্ড দ্য সিন ছাড়ছে, কখনো তারা জিউক বক্স আপলোড করছে, কখনো তারা পোস্ট করছে, কখনো তারা আজও বরবাদ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলোকে শেয়ার করছে। তো আজ তো ছবিটা 3-3.5 মাস রিলিজ করে গেছে, ছবি তো ভালো ব্যবসাও করে নিয়ে গেছে। অন্য কোনো প্রোডাকশন হাউস হলে হয়তো এতদিনে ভুলেই যেত, আবার ফুললি পরের ছবি নিয়ে তারা মেতে যেত, যেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস মানে অবশ্যই মেতে আছে এখন। তারা তাদের নেক্সট লেভেল, বাপ লেভেল ছবিটাকে নিয়ে ভাবছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা বরবাদকে টিল ডেটে প্রমোট করে যাচ্ছে। হ্যাঁ, এবং বরবাদ আবারও একবার বলি, বরবাদ এখনো পর্যন্ত মুক্তির 3 মাস 3.5 মাসের পরেও গুগলে বাংলাদেশের নাম্বার 1-এ ট্রেন্ড করছে, নাম্বার 1। জাস্ট ভাবো, যেখানে মেগাস্টার শাকিব খানের কিন্তু জাস্ট 15-16 দিন আগে একটা সিনেমা মুক্তি পেয়েছে, সেটা কিন্তু ট্রেন্ড লিস্টে প্রথম থেকে তৃতীয়ের মধ্যে নেই। তোমরা এটা ভাবো, 2য় নম্বরে আছে সিতারে জামিন পর, 3rd নম্বরে আছে জঙ্গলি, সেটাও একটা রোজার ঈদের সিনেমা। তোমরা বুঝতে পারছো তো? আমি তো এটা মনে করি যে
2025 রোজার ঈদ একটা খুব ভালো সুন্দর একটা মানে সিনেমা প্রেমী মানুষদের জন্য একটা খুব সুন্দর সময় ছিল। যার যেটা ভালো লেগেছে তারা সেটা দেখেছে। বাট আমার মনে হয় প্রত্যেকজন অডিয়েন্সের কাছে বরবাদ নামটা কমন ছিল। মানে আগে ভাই বরবাদ দেখেনি, তারপরে বাকিগুলো যার যেটা ইচ্ছে তারা সেটা দেখেছে। তো এটা নিয়ে কথা বলবো ডেফিনেটলি, এবং বিভিন্ন পেজেস, বিভিন্ন গ্রুপস, বিভিন্ন নানান সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলস যারা আছেন তারা এই জিউক বক্স নিয়ে লেখালেখি করছেন, এটাও আর একটা পজিটিভ দিক। এখানেই তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কোথাও গিয়ে একটা জিতে যাওয়া। আজ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কেন বাকি প্রযোজনা সংস্থাগুলোর হিংসের কারণ হয়ে দাঁড়াবে না? খুব ভালোভাবেই তো সবাই বুঝতে পারছো কেন বাকিদের হিংসের পাত্র হয়ে দাঁড়াচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন। কারণ আমার মনে হয় তারাও কোথাও গিয়ে এটা ভাবছে যে রিয়েল এনার্জি প্রোডাকশন মার্কেটে ঢুকে গেছে, এরা তো খুব ছোট করে কিছু ভাববে না। ডেফিনেটলি শোনো, একটা প্রোডাকশন হাউস কখনোই 1 বছরে 3-20 কোটি টাকার ছবি আনতে পারে না, এটা সম্ভব না, কেউ আনতে পারে না। সেক্ষেত্রে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস হয়তো বছরে একটা 10 কোটি বা 12 কোটি বা 15 কোটি বা 20 কোটির ছবি বানাবে, বাকি দুটো হয়তো ছোট বাজেট বা মিডিয়াম বাজেটের ফিল্ম বানাবে। এভাবেই তো প্রোডাকশন হাউস চলে, তাই না? তো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে যাওয়ার আগে এন্টায়ার বরবাদ টিমকে থ্যাংক ইউ জানাতে চাই আমাদেরকে এইরকম একটা হিস্টোরিক ফিল্ম উপহার দেওয়ার জন্য। মেগাস্টার শাকিব খানকে অন্তরের অন্তঃস্থল থেকে অবশ্যই অশেষ ধন্যবাদ জানাতে চাই এরকম একটা ছবিতে সাইন করার জন্য, নতুন একজন ডিরেক্টরকে বিলিভ করার জন্য, নতুন একটি প্রোডাকশন হাউসকে ট্রাস্ট করার জন্য। আজকে এই মানুষটা যদি ট্রাস্ট না করতেন আজ বরবাদ হতো না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।